কেউ পানিতে ডুবে মরছে, আগে ওকে তোলা বন্ধ, আগে ভিডিও বানাও। আল্লাহু আকবার। সেদিন দেখলাম অ্যাক্সিডেন্ট পরেও ধরফড়িয়ে যাচ্ছে, কিন্তু মোবাইলে লাইভ দিচ্ছে, তাড়াতাড়ি তুলে হসপিটাল নিয়ে যাবে, আল্লাহ যদি বাঁচাই বাঁচবে, সেদিকে খেয়াল নাই। আল্লাহু আকবার। বাস্তবিক ঘটনা। আল্লাহর নবী বললেন, বাবু কেঁদো না, কেন কাঁদছো? কে কি বলেছে? কি হয়েছে বলো, কেন কাঁদছো? কাঁদিও না বাবু। আল্লাহর নবী বাচ্চাগুলাকে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, বাবুরা রে, কেন কাঁদতেছো? কে কি বলেছে বলো? কে তোমাদের এই গাছের সঙ্গে বেঁধে রেখেছে? ছোট ছোট বাচ্চা আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। 3 দিন ধরে খাইনি ইয়া রাসূলুল্লাহ। বাবু কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পূর্বে আমার আম্মি জান বাড়িতে আছেন, রান্না বান্না করেননি। মাকে গিয়ে বললাম, মা রান্না বান্না কি হয়নি? মা ক্ষুধার জ্বালা বেড়েছে। মা বলল, বেটা বাড়িতে খাবার নেই, তোমার আব্বা কাজে গিয়েছে, বেটা দেখবা তোমার আব্বা যখন আসবে তোমাদের খাবার নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, আব্বার পাত্তা পেলাম না। নবী গো, সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি পার, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। 2য় দিন হয়ে গেল, মায়ের সামনে গিয়ে বলি, মা আর সহ্য করতে পারছি না, দুপুর হয়ে গেছে, মা পানি খেয়ে আর কত জীবন বাঁচাবো, একটু খাওয়ান দে মা। মা বলে, বেটা তোমার আব্বা বুঝি সন্ধ্যা অবধি আসবে। ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে গেল, আব্বা আসলো না, গভীর রাত হয়ে যায়। মায়ের কাছে গিয়ে অজর নয়নে কাঁদতে থাকি, মা গো, আমার আব্বা বুঝি আমাদের খেয়াল ভুলে গেছে। ও বেটারা, কেঁদো না, কেঁদো না, তোমার আব্বা দেখবা চলে আসবে। মা গো, আজ 2 দিন হয়ে গেল আব্বা বাড়ি আসেননি। বেটারা টেনশন নিও না, দেখবা কালকে বাড়ি আসবে। 3 দিনের বেশি তোমার আব্বা সফরে থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন হয়ে গেল, বেটারা বুকা পড়ে আছে, খাবার নাই। সন্ধ্যা হয়ে গেছে, মা 3 দিন হয়ে গেল আব্বা বাড়িতে আসেননি রে মা। 3 দিন ধরে বুকাছি, আর সহ্য হয় না মা, আব্বা কি বাড়ি আসবে না? হ্যাঁ বাটা আসবে, টেনশন নিও না, দেখবা সকালে আসবে। মা গো, আর সহ্য করতে পারি না মা, ক্ষুধার জ্বালায় হাত পা বন্ধ হয়ে আসে, শ্বাস দম রুকে যায়। মা আদর দিয়ে যত্ন করে কপালে চুম্বন দিয়ে সান্ত্বনা দিয়ে দিল। আমরা 2 ভাই মিলে খালি পেটে ঘুমিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল আব্বা বাড়ি আসেননি। ইয়া রাসূলুল্লাহ, নবীকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না, ঘুমের অবস্থায় ক্ষুধার জ্বালা, ঘুম কি আর হয়? নবী গো, সকাল হলো, মাকে বললাম, মা 8টা 9টা 10টা, আব্বা এখনো আসেনি মা, আজ বুঝি আব্বা আসবে? হ্যাঁ বেটা, আব্বা আসবে। মা আজ আমরা একটু আগিয়ে যাই, আমার আব্বা রাস্তা দিয়ে আসবে, ব্যাগ ভর্তি সরঞ্জাম, কাপড়, খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে আসবে, আমরা গিয়ে হেল্প করব।
মা বলল যাও বেটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা দুই ভাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে চলতে চলতে ক্ষুধার জ্বালা বেড়ে যায়। প্রখর রোদের তাপ জিভ শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেতে যেতে ওই যে সামনে হিসাবের বেটার খেজুরের বাগান দেখা যায়, আমরা ওই বাগানের পাশ দিয়ে রাস্তা চলতে লাগলাম। দুই ভাই মিলে দেখি পাকা পাকা তোকা তোকা খেজুর পড়ে আছে। ভাই ভাইতে গল্প করি, ভাই রে ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না, চল দুই খেজুর কুড়িয়ে খেয়ে নি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখন ওই কুড়িয়ে খেজুর খেয়েছি, আচানক বাগানের মালিক ইহুদি এসে হাজির। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? মোহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা একজন কোরআন মাজিদ দিয়েছে, আল্লাহ কবুল করুন। আলালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটা তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, খেজুর কুড়িয়ে খেয়েছি, ছোট বাচ্চা, ক্ষুধার জ্বালা, ভাবলাম কুড়িয়ে খেয়ে নি। দুইখানা খেজুর খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় বাগানের মালিক চলে আসে, এসে আমাদের দুই ভাইয়ের দুই হাত ধরে নেয়, বলে তোমরা খেজুর পেরেছো? আমরা বললাম না ভাই, আমরা খেজুর পারিনি চাচা, আমরা তো গাছে উঠতে জানি না, ছোট ছোট বাচ্চা। ইহুদি নাসারা আওয়াজ দিল, নবী গো, আগে যদি জানতাম এ খেজুর খেলে এত বড় ডিস্টার্ব হবে, জীবনে খেতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞাসা করলেন বাগানের মালিক, বাবু তোমরা কোন দেশের ছেলে, কোথায় তোদের বাড়ি, তোমরা কার ছেলে? আব্বা আব্বা বলে কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আচানক আমরা বলে দিলাম সাচ্চা কথা, আমরা হলাম নবীর সেই গরিব সাহাবীর ছেলে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখনই আপনার নাম বলেছি, ইহুদি নামক হারাম গাদ্দারের চেহারা লালে লাল হয়ে যায়, চোখগুলো লালে লাল হয়ে যায়, আবার জিজ্ঞাসা করে তোরা কার ছেলে? আমরা বললাম চাচা গো, বেনামে 1000 টাকা আল্লাহ পাক নানিকে আচ্ছা সে আচ্ছা মাকাম স্থান দাও, 2 4 5 10টা হবে, তারপর নিয়ে আসবেন, আমি ঠিক টাইমে চেহে নেব, একটুখানি আগে বাড়ি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলে কে আলা হযরত জিন্দাবাদ, চিতলিয়া বস্তি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিজ্ঞাসা করে তোরা কার ছেলে, কোথায় বাড়ি? আমরা বললাম চাচা, আমরা ওই দেশের, ওই গ্রামে আমাদের বাড়ি, ওই দেশের আমরা দুই ছেলে, তবে আমরা আপনার সেই গরিব নবীর সেই গরিব সাহাবীর ছেলে। নবী গো, যখনই আপনার নাম বলেছি, ওই নামা কারাম গাদ্দার টেনে দুই গালে আমাদের দুই তামাচা মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেঁদে হয়রান হয়ে যায়, মারতে ছাড়ে না। দয়ার হাবিব দুই হাত বুলাতে লাগলেন বাচ্চার শরীরে। দেখুন আমরা কোন নবীর উম্মত গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, বাবুরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, টেনশন নিও না, আল আমিন নবী এসে গেছি। সুবহানাল্লাহ। আমি আল আমিন চলে এসেছি, টেনশন নিও না, কেঁদো না বাবু। ইয়া রাসূলুল্লাহ, অনেক মেরেছে, মারতে মারতে, টানতে টানতে, হেচড়াতে হেচড়াতে, ইয়া রাসূলুল্লাহ এত দূর অবধি নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাঁদতে কাঁদতে আমরা অজ্ঞানের মতো হয়ে যাই। আমাদের দুই হাতকে ধরে টানতে হেচড়াতে হেচড়াতে এই শুকনা গাছের সঙ্গে প্রখর রোদ্রে বেঁধে দেয়। এত করে বলি চাচা, ভুল হলে ক্ষমা করবেন, জীবনে জিন্দা থাকলে আর এই রাস্তা দিয়ে যাব না।
কিন্তু ইহুদি কোনো কথাই শুনে না, শুধু মারতেই থাকে মারতেই থাকে। নবী গো বারবার করে বলি মারতে ছাড়ে না, জ্ঞানহারা হয়ে যায়, এনে বেঁধে দেয়। কিছুক্ষণ পরে আমাদের হুঁশ আসে আর আপনি এসে হাজির হয়েছেন ইয়া রাসূলুল্লাহ। গোস্তাকি হলে মাফ করবেন। আল্লাহর হাবিব বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন দেয়, দড়ির বান খুলে দিয়ে হাত বুলিয়ে দেয়, বাবুরা কেঁদো না কেঁদো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন বিরাদার কন্যা বীর আমরা উম্মত গো, যেই নবী দুঃখের দুঃখীর মর্ম বুঝে সেই নবীর আমরা উম্মত। দয়ার নবী বললেন বাবুরা, আল্লাহর হাবিব বাচ্চাদের কান্না দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন বাবুরা রে কাঁদিস না কাঁদিস না আর কাঁদিস না, আমি আল আমিন নবী এসে গেছি। ছোট ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো আজকে যদি আমার আব্বা বাড়িতে থাকতো আমরা দুই ভাই মিলে এইদিকে আসতাম না। 3 দিন ধরে ভুকায় আছি, খাবার যদি খেয়ে থাকতাম এই রাস্তা দিয়ে যেতাম না, মার খেতাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বাচ্চা দুইকে সান্ত্বনা দেয়, চোখ দিয়ে পানি পড়ে। এক ছেলে সেই পাশ দিয়ে চলে, চলতে চলতে দৃশ্য দেখে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সামনে হাজির। এই আবু বকর, আল্লাহর নবী কোথায়? আবু বকর বলে জানি না। বলে শোন আবু বকর, ওই যে ফাঁকা ময়দান দেখা যায়, প্রখর রোদ্রে পাহাড়ের গুহার কিনারে প্রচন্ড রোদ্রে 2 নাবালেক শিশু আর দয়ার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আবু বকর সিদ্দিক টেনশন নিলেন না, দৌড় মারলো, আল্লাহর হাবিবের সামনে গিয়ে হাজির। দেখুন বেরাদার নবীকে কত ভালোবাসতেন সাহাবী রাসূলেরা। সাহাবী গিয়ে হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আল্লাহু জান 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 বলছি বলছি তাজ্জব ব্যাপার। তুই না থাকতো লিভার কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সামসাদহা বদরদজা আহমদ নবী আখেরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাইয়্যিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী ছাড়া জন্নত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছাড়া জন্নত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। ঠিক টাইমে আমি লিখে লিখে রাখেন না গো, তাজ্জব ব্যাপার। আমি চাইবো তো ঠিক টাইমে ডিস্টার্ব লিখে লিখে রাখ। নবী ছাড়া জন্নত পাবে না,
প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। তাই বেরাদার হযরত আবু বকর সিদ্দিক সামনে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনার সামনে হাজির হয়ে গেছি। কিসের ব্যথায় কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। কে কি বলেছে? আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখে পানি ঝরতে দেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর, আজ চোখের পানি দিয়ে চোখের পানি ঝরার মন্দ হবে না। যাও যাও হযরত ওসমান গনিকে ডেকে নিয়ে আই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে কথোপকথন চলতে লাগলো। হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরবারি, দৌড়ে গিয়ে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক নবী গো, আমার সালাম নেন। সালাম কেলাম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদছেন? কে কি বলেছে নবী জানতে চাই। কে মেরেছে? এই ছেলেদের গায়ে ফাটা কেন? আমার হাতের মধ্যে তরবারি নবী গো, শুধু নিশান বাঁচিয়ে দে, দুনিয়ার বুকে তার অস্তিত্ব থাকবে না। আল্লাহর হাবিব বললেন, ওমর রে, আজকে তরবারির আঘাত দিয়ে চোখের পানি মিটানো যাবে না। যাও যাও যাও, আজকে হযরত ওসমান গনিকে ডেকে নিয়ে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেকে পাঠালেন ওসমান গনিকে। হযরত ওসমান গনি গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওয়া আলাইকুমুস সালাম। ওসমান রে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদছেন? কিসের ব্যথায়? কে কি বলেছে? আল্লাহর হাবিব বললেন, ওসমান, কেউ কিছু বলেন নাই। আজকে যদি চোখের পানি মিটাতে চাও, পারবা কি ওই ইহুদির একটা খেজুরের গাছ কিনে দিতে? এ ওসমান, দেখেন নবীর সাহাবী কত ভালোবাসতেন নবীকে। আজ আমরা কিরকম ভালোবাসি একটুখানি। বেরাদার বন্ধুগান, পারবা কি একটা খেজুরের গাছ কিনে দিতে? ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি ক্ষমা করবেন, ইউ গয়া ইউ আয়া, আমি যাচ্ছি আসছি, আপনি অপেক্ষা করুন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাইয়েদনা ওসমান গনি যুন্নুরাইন এক পা দুপা করতে করতে দৌড়াতে দৌড়াতে গিয়ে ইহুদির বাড়ি পৌঁছে গেল। ইহুদি, খেজুরের গাছ বিক্রি করবা কি? না না না, বিক্রি করব না। রে ইহুদি, যেই গাছের জন্য দোজাহানের বাদশার চক্ষু ভর্তি পানি, সেই গাছ না নিয়ে আমি ওসমান যাব না। ইহুদি রে, কত দাম
পারিবা বলো, তুমি যত চাইবা দিয়ে দেব। ইহুদি বলে না, বিক্রি করব না, করব না। কেন রে ইহুদি করবা না? আমি ওসমান ওই গাছ না নিয়ে বাড়ি যাব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথোপকথন চলে। ইহুদি গাছ বিক্রি করবে না, হযরত ওসমান গনি ছাড়বে না। এক কথায় আওয়াজ দিলেন, ইহুদি রে, যত দাম চাইবা আমি দাম দেব, মুমাঙ্গা ইনাম দিয়ে দেব। ইহুদির বিবেক বলল, মাবুদ গো, যদি বেশি দাম মাগি তাহলে নিবে না, চলে যাবে। এক বাক্যে ইহুদি বলে, ওসমানী রে, ওই একটা গাছের বদলে 101টা গাছ সহ একটা বাগান দিতে হবে। সুবহানাল্লাহ। ওসমান গনি চিৎকার মেরে আওয়াজ দেয়, ইহুদি আজকে 101টা গাছ কেন, ওসমান গনির সমস্ত সম্পদ চাইলে নবীর চোখের পানি মিটাবার জন্য সমস্ত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, কিরকম ভালোবাসতেন সাহাবীরা। 101টা গাছ সহ একটা জমির দলিল দিলেন, একটা গাছের সার্টিফিকেট নিয়ে চললো, নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আর কাঁদতে হবে না, আমি গাছ নিয়ে নিয়েছি। আল্লাহর হাবিব যখন দেখলেন সত্যি তো সেই চেহারা, আল্লাহর নবী বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে কালেমা